नमस्कार बंधुरा आज के शुक्ला रान्नाघरे सबाइके स्वागत। आज आर एक नतून रेसिपि निये चले एसेछि। आज के रेसिपि होबे कचुरी, आलुर पुर भरा कचुरी। आमि किभाबे बानाच्छि प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भालो लागबे। भेतरटा होबे नरम और उपरटा होबे मुचमुचे। और ये बृष्टिर दिन कचुरी थाकले सन्ध्या बेलाय सकाले जल खाबारे आर किच्छु लागबे ना, दुटो कचुरी खेले पेटटा भरे जाबे। सबारই प्रथमे एरकम करे छोटो छोटो करे आलुगुलोके केटे निয়েছি। आलुगुलोके केटे धुए पुते जलटा झरते दिয়েছি। আর সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাবো। কচুরির জন্য সবারই প্রথমে পুরটাকে তৈরি করে নেব। এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আমি সবারই ফার্স্টে একটু হিং দিয়ে দিচ্ছি ফোড়নে, যেহেতু নিরামিষে আর নিরামিষে হিং দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে আমি একটু গ্রেট করে দিচ্ছি। ফোড়ন আদা হিংটাকে আমি 2-1 সেকেন্ড ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুটা। আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেল আর বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোটা সিদ্ধ হয়নি এখনও পর্যন্ত। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। এখানে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াই আমার ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আলুটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে খুব কম আঁচ করে রেখে দেবো। আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা আমার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তবে এইরকমই গোটা গোটা আলুটা থাকবে, আমি আর ভাঙবো না আলুগুলো। যেমনি চপের মশলার মতো করে সেরকমভাবে আমি করব না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণ মতো নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। ভালো করে নুন আর হিংটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ময়নের জন্য আমি তেল, যত ময়নটা বেশি দেওয়া হবে তত ভালো খাস্তা হবে। আপনারা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। তবে আমার ময়নটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এই ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল টাইপের। আর এইভাবে যখন মুঠো করা হবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে ময়নটা হয়েছে। আর এরকমভাবেই ময়নটা দিতে হবে, তবে ভালো খাস্তা হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। একটু লুচি পরোটার থেকে একটু শক্ত করব। এটা খুব ভালো করে আমি মেখে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। তো খুব বেশি করে রাখার দরকার নেই, এটা যেহেতু কচুরি হবে। 10 মিনিট রাখা হয়ে গেল। এবারে আমি লিচিগুলো কেটে নেব। আমি এইভাবে লিচিগুলো কেটে নিচ্ছি। যেরকম লুটি করে তার থেকে একটু বড় কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে সাইজ করবেন। এবার আমি একটু বেলে নিচ্ছি। আমি ধারগুলো একটু পাতলা করে বেলার চেষ্টা করছি। মাছটা একটু মোটা রাখছি, যেহেতু পুরটার মধ্যেখানে থাকবে। এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। বেশ একটু বেশি বেশি করে পুর দিলে পুরে ঠাসা থাকবে ভেতরটা, খেতেও ভালো লাগবে। তাহলে এবার এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু আমি চেপটে দিচ্ছি। এইভাবে বাকিগুলো সব আমি করে নেব। তেল আমি চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। খুব বেশি তেলটা গরম করা চলবে না, একটু রাখতে হবে কম গরম। তো আমারটা একটু বেশি গরম হয়ে গেছে। বেশি গরম করলে উপর থেকে রং চলে যাবে।
আর ভিতরটা কাঁচা হয়ে যাবে। এই গ্যাসটা কমে দেওয়ার পর আঁচটা ঠিক হয়েছে। এই কচুরিগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এইভাবেই ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে। আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব। সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখনও গরম আছে, কতটা খাস্তা হয়েছে। আর পুরো একদম পুরো ঠাসা, ভেতরটা একদম পুরে ঠাসা। আপনারা ঘুগনি সাথেও খেতে পারেন কিংবা সসের সাথেও খেতে পারেন বাড়িতে। তবে দোকানে, মিষ্টির দোকানে তো ঘুগনির সাথেই দেয় কচুরি। আজকের এই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।